আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করবেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে নিয়ে কোহে তুর পর্বতে চলে যান, কারণ আমি আমার এমন একদল বান্দাদেরকে প্রেরণ করতেছি যাদের মোকাবেলা কেউ করতে পারবে না। 5 নম্বর আলামত সেটা হলো ইয়াজুজ মাজুজ। কি ইয়াজুজ মাজুজ? জুলকারনাইন এর প্রাচীর ভেঙ্গে বের হয়ে যাবে। বলে ইয়াজুজ মাজুজের বসবাস হইল উত্তর পূর্ব মেরুতে, যাদের উত্তর দিকে একটা সমুদ্র আছে, যেই সমুদ্রের পানি এত ঠান্ডা, ঠান্ডার চোটে সেখানে বরফ জমে যায়, যার কারণে মানুষের চলাচল সেখানে নাই। আর তাদের পূর্ব দিকে হইল 2টা বিশাল পাহাড়। এই পাহাড়ের গিরিপথ দিয়ে তারা বের হয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করত, যার কারণে জুলকারনাইন ওই পাহাড়ের গিরিপথকে আটকায় দেয়, সীসা ঢালাই করে আটকায় দেয়। 60 গজ পাশ করে পাহাড় যত উঁচা, এত উঁচা করে সীসা ঢালাই করে দেয়, আর তারা বের হইতে পারে না। সরকারে দো আলম বলেন, তারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পাথরগুলো জিহ্বা দিয়ে বা খোদাই করতে থাকে। যখন অল্প কিছু বাকি থাকে তখন সন্ধ্যা হয়ে যায়, তারা বলে এটা আগামীকাল করব। রাত্রে বেলা আল্লাহ তাআলার কুদরতে আবার সেটা ভরাট হয়ে যায়। যাই হোক, যখন তাদের নির্ধারিত সময় হবে তখন তারা বের হয়ে যাবে। তাদের সংখ্যা কত হবে সরকারে দো আলম এটা বোঝানোর জন্য বলেছেন, ওই যে বুহাইরে আতাবারিয়া নামক তিব্রিস্তানে একটা সমুদ্র আছে, ওই সমুদ্র দিয়ে যখন তারা পার হবে সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে। পরবর্তীরা যখন ওই সমুদ্রের উপর দিয়ে যাবে, শুকনা রাস্তা দিয়ে যাবে, তারা বলা বলি করবে এখানে মনে হয় কোনোদিন পানি ছিল। তাহলে তাদের সংখ্যা কত? সারা পৃথিবী ঘুরে তারা তছনছ করে ফেলবে। এরপর তারা শামে চলে যাবে, শামে গিয়ে বলবে আমরা সারা পৃথিবী তছনছ করে দিয়েছি, কেউ জীবিত নাই। এরপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আকাশের অধিবাসীদেরকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা তীরগুলোর সাথে কিছু রক্ত মাখায় আবার ফেরত দিয়ে দাও। ওই রক্ত মাখা তীর দেখে তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে। হায় হায়, এখন আর কেউ নাই, আকাশের অধিবাসীরাও শেষ, জমিনের অধিবাসীরাও শেষ, এখন শুধু আমরা আছি, আর কেউ জীবিত নাই। এই সময় এমন দুর্ভিক্ষ হবে, ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেল্লায় এমন দুর্ভিক্ষ হবে যে একটা গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রা দাম হবে, কারণ বের হইতে পারে না, তো দুর্গের মধ্যে আটকা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন। বাকি সকলে আমিন আমিন বলবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আর পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী পাঠাইবেন। আরবিতে শব্দ আসছে নাগাপ নামক এক প্রকার মহামারী পাঠাইবেন। গরু ছাগলের গায়ে হয়, এই যে উঁচা উঁচা জাতীয়, এই মহামারী হবে। এক রাতের মধ্যে তারা সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হইলে কি হয়েছে, কিন্তু দুর্গন্ধ চোটে আর রাস্তায় বের হওয়া যায় না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রব্বুল আলামিন, দুর্গন্ধে টিকা যাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আনাকা নামক এক পাখি পাঠাইবেন, লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাইবেন। ওই পাখিগুলো ওই মৃত দেহগুলোর কিছু অংশ খেয়ে ফেলবে, আর কিছু অংশ বিভিন্ন পাহাড় সাগরে নিয়ে নিক্ষেপ করবে। এরপর জমিনের গন্ধ দূর হবে না। আল্লাহর নবী দোয়া করবেন, আবার দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার 40 দিন যাবত মুষলধারে বৃষ্টি দিবেন। 40 দিন যাবত যখন মুষলধারে বৃষ্টি দিবেন, তখন জমিন পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সব বরকত খুলে দেবেন, এমন বরকত খুলে দেবেন, একটা তরমুজ এক গোষ্ঠীর লোক খাইতে পারবে, একটা গরুর দুধ এক গোষ্ঠীর লোক খাইতে পারবে। জমিনের বরকত খুলে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে 40 বছর বসবাস করবেন। এই 40 বছরে তিনি বিবাহ করবেন, তার সন্তানাদিও হবে, এরপর ইন্তেকাল করবেন।